রায়েরবাজার বধ্যভূমিতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে নবনির্বাচিত শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গণকবরও জিয়ারত করেন তারা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস-এসএম ফরহাদ। ডাকসু নির্বাচনে চমক দেখানো শিবির সমর্থিত প্যানেল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর আগেই বৃহস্পতিবার সকালে রায়েরবাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালো। প্যানেল সদস্যরা প্রথমেই রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিত ডাকসুর সদস্যরা। ফলাফল প্রকাশের দিন সিনেট ভবনে হিজাব স্লোগান বিতর্কের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত জিএস-এসএম ফরহাদ বলেন, ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরই কাজ শুরু হবে জানিয়ে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ভোটে অংশ নেওয়া সকল প্রার্থীদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এবারের ডাকসু। জুলাইয়ের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবেন। একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার জাহান, এটিএন নিউজ, ঢাকা। শহীদদের রেখে যাওয়া যে